পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো। একটু মাথা থাকলে ম্যাথ, একটু মাথা ঠান্ডা থাকলে ম্যাথে 10-এ 10 পেতে, এই ম্যাথে 30-এ 30 পেতে একটুর জন্য ভুল হয়েছে না? হ্যাঁ, আর ভুল করবে না। এবার থেকে কি করবে বলো তো? পরীক্ষা হয়ে গেল, ভালো করে নিজের লেখাটা ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইন ধরে ধরে। তো এবার আমাদের তো ফাইনাল পরীক্ষা, তৃতীয় টার্মের পরীক্ষা শুরু হবে। তো তৃতীয় টার্মের পড়াশোনা করে তারপর তো পরীক্ষা আমরা করব। আজকে আমরা সিলেবাসটা ভালো করে জেনে নেব। সিলেবাস মানে কতদূর থেকে কতদূর পড়বে। মোট কথা হচ্ছে দ্বিতীয় পর্বে যতদূর হলো তারপর থেকে গোটা বইটা পড়বে। তাহলে 96 থেকে 149 পর্যন্ত পড়বে বাংলা। কতদূর পড়বে? ছবিটা অস্পষ্ট হয়ে গেছে। অস্পষ্ট হয়ে গেছে? নেটে গন্ডগোল নাকি? দেখছি দাঁড়াও। ঠিক হয় না? না। ও আচ্ছা। আচ্ছা, একটু কষ্ট করে দেখো আজকে, হ্যাঁ, তারপরে তখন ঠিক করে দেবো। তো আমরা বাংলা পাতাবাহারের লিখে নাও 96 থেকে 149 নম্বর পেজ অবধি তোমাদের পরীক্ষায় পড়বে। ঠিক আছে? মুখে যেটা বলছি লিখে নাও, 96 থেকে 149 পর্যন্ত পড়বে বাংলা। 96 থেকে 149 পেজ পর্যন্ত। ইংরেজি বইয়ে পড়বে 86 থেকে 127 নম্বর পেজ। আর উইংস তো পার্ট 3টা পুরোটাই পড়বে। অঙ্কটা পড়বে 136 থেকে 195 পৃষ্ঠা। আর 112 থেকে 154 পড়বে আমাদের পরিবেশ। 45 থেকে 67 নম্বর কার্ড অবধি পড়বে তোমাদের খেলাধুলা, স্বাস্থ্যসাথী শিক্ষা। এবার তোমাদের খেলাধুলা, স্বাস্থ্যসাথী শিক্ষায় কত নম্বর করে পরীক্ষা হয়েছিল? 15 15, 30 না? আচ্ছা আচ্ছা, 15, 30। তো আমরা বাংলা দিয়ে শুরু করবো আজকে পড়াশোনা। ঠিক আছে? চলো বাংলাটা বার করি। ক্লাস 3 বাংলা, বেরিয়ে যাও। কত পেজ বললাম? বাংলা কত থেকে কত বললাম? হ্যাঁ, 96 থেকে 149। 96 থেকে 149। চলো বার করো। 96 পেজে কি আছে দেখো তো। মন কেমনের গল্প। মন কেমনের গল্প। মন কেমনের গল্প। এক একদিন আমাদের মনটা কেমন করে না, কিছুই ভালো লাগে না, কেমন মনে হয়, উদাস উদাস। ভালো সবাই আছে, সবাই কথা বলছে, সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু আমাদের মনটাই খারাপ থাকে না? তো এরকমই আমরা একটা ছোট্ট বাচ্চা ছেলে তোমাদের মতো তার গল্পটা শুনবো। এই মন কেমনের গল্প, অষ্টম পাতে। মন কেমনের গল্পটা লিখেছেন নবীনতা দেবসেন। লেখিকার নাম হচ্ছে নবীনতা দেবসেন। তো প্রথমেই বলি, একটা বৃষ্টির দিনে সুন্দর একটা প্রকৃত স্নিগ্ধ একটা আলো, একটা সুন্দর মানে মেঘাচ্ছন্ন দিন, যেমন এখন ধরো বৃষ্টির দিন, এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে আর একটু মেঘলা মেঘলা আকাশ থাকছে না? এই রকম দিনের একটা কথা আমরা এখানে পড়ব। তো নবীনতা সেন একজন বিখ্যাত লেখিকা। তিনি অনেক রকমের প্রকৃতি নিয়ে অনেক লেখা লিখেছেন, আমরা শেষে দেখবও। আমাদের বইয়ের শেষে তো থাকেই লেখিকা সম্বন্ধে। এই দেখো, নবীনতা দেবসেন, জন্ম 1938 সালে, কবি নরেন্দ্র দেবসেন এবং কবি রাধারানী দেবীর কন্যা। তাহলে তো মা এবং বাবা দুজনেই কবি ছিলেন। কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনী রচয়িতা। তার লেখা প্রত্যুষ, স্বাগত, দেবদূত, আমি অনুপম, করুণা,
তোমার কোন পদ দিয়ে, করুণা, তোমার তোমার কোনো কোন পদ দিয়ে, ইত্যাদি ইত্যাদি বিশিষ্ট রচনা ইত্যাদি। রচিতা। এইগুলো লিখেছেন কে? নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন। তার মধ্যে একটা হাস্য হাস্য কৌতুক কৌতুক একটা ব্যাপার ছিল, অন্তরঙ্গ রচনা ভঙ্গি ছিল, মানে মনে হচ্ছে যেন ও নিজেই যেন দেখছে বা লিখছে, এরকম একটা ব্যাপার ছিল। তো চলো দেখি আজকের পড়াটা কেমন অন্তরঙ্গর ব্যাপারটা আছে। তো এটা তৃতীয় পর্বের মানে সিলেবাসের মধ্যে প্রথম পড়া। এই বৃষ্টি 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 বানানটা দেখো কেমন একটা মিষ্টি মিষ্টি বানান। আমরা বৃষ্টি বৃষ্টি বলি, কিন্তু ওখানে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। তোমার যেমন দীপ তোমার নাম, তেমনি একটা ছেলের নাম হচ্ছে রুবাই। রুবাইয়ের কেমন দিন ভালো লাগে? বৃষ্টি বৃষ্টি দিন ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি। অন্ধকার মেঘলা করে আসে, অন্ধকার, আকাশটা গুমড়ো মুখো হয়ে আছে, সকাল থেকে আকাশ আঁধার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। মানে এখানে সূর্য মামা, এখানে যখন মেঘ আসছে এই ওপর দিয়ে একটু আলোর ছটা বেরোচ্ছে, কখনো আবার মেঘটা সরে যাচ্ছে, তলা দিয়ে আলোর ছটা বেরোচ্ছে, কখনো আবার সাইড দিয়ে বেরোচ্ছে। এরকম আলো আধারের খেলার দিনগুলো। কখনকার কথা বলো তো, ঠিক এখনকার মতো। এখন তো তাই হচ্ছে, তক্ষুনি মেঘ, তক্ষুনি রোদ, তক্ষুনি গরম, তক্ষুনি আবার ঠান্ডা, তাই না? মনে হচ্ছে না এখন? হ্যাঁ, তোমার কেমন দিন ভালো লাগে? বৃষ্টির দিন। বৃষ্টির দিন ভালো লাগে? বাহ, তাহলে তোমারই তো গল্প বলা হচ্ছে এখানে। আলো কিন্তু রোদ নয়, আলো মানে একটু সাদা আলো, কিন্তু রোদের রংটা কেমন হলুদ হয়। আলো কিন্তু রোদ নয়। বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না, গাছগুলো সব কেন, আপনার কোন দিন পছন্দ? হ্যাঁ, আপনার কোন দিন পছন্দ? আমার আমার বৃষ্টির দিনই পছন্দ। বৃষ্টির দিন খিচুড়ি, আহা হা কি সুন্দর লাগে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাই খিচুড়ির সাথে ইলিশ মাছ। তুমি খাও? হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো। খিচুড়ি আর কি? ইলিশ মাছ। হুম, তাহলে গাছগুলো সব কান খাড়া করে আছে, তো গাছেদের কান হয়? হ্যাঁ, এগুলো পাতাগুলোকে কানের মতো করে খাড়া করে আছে, কেন বলো তো? বৃষ্টিটা কত দূরে আসছে, ওরা কান পেতে শোনার চেষ্টা করছে। কত দূরে বৃষ্টি আছিস, কান পেতে শোনার চেষ্টা করছে। রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। ঝুমঝুম করে বৃষ্টি এলে গাছেরা কি করবে, পাতাগুলো নাড়িয়ে আর নৃত্য করতে শুরু করবে। টুপ 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 করে বৃষ্টি পড়ছে আর গাছ নাচছে। রুবাই যে কি ভালো লাগে এরকম দিন, মেঘ ছায়ে সজল বায়ে দিনগুলো এগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হয়। ক্লাসরুমের জানালা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী গুমরামুখো, যেন ঠিক বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। পড়ো তো এবার এটা। রাস্তার কাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। কেন বলো তো? গরমকালে রাস্তার কাছে আজকে কারণ গরমকালে রোদ্দুরে এই গাছেদের কিরকম ধুলো ভরা বা ক্লান্ত আর মন খারাপ মতো চেহারা হয়ে যায়। ঠিক, শোনো, তাই তাদের রাস্তার গাছগুলো ধরো, আমাদের যেগুলো গাছ লাগানো থাকে টবে বা ছাদে বাগানে, সে গাছগুলোতে আমরা জল দিই, যত্ন করি, গাছের পাতাগুলো ধুয়ে দিই, কিন্তু রাস্তার গাছগুলোকে কেউ কি জল দেয়? না। কেউ পাতাগুলো ধুয়ে দেয়? না। গাছেদের পাতাগুলোকে কুচি কুচি ছোট ছোট করে সুন্দর করে ডিজাইন করে কেউ কেটে দেয়? কেটে দেয় না। তাদের তো ওই বৃষ্টির দিনেই জল খাওয়া, তাদের বৃষ্টির দিনেই গা ধোয়া, স্নান করানো, সেই জন্য গাছেরা খুব আনন্দে আছে, রাস্তার গাছগুলো খুব খুশি খুশি আছে। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, তাহলে খুশি খুশি আছে মানে ওদের মেঘলা দিন পছন্দ। এমনি ছায়া ভরা দিন পছন্দ, অথচ
রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে তো পারবে না। ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে একটু হায়ার, তবু জেনে নাও। গাছের পাতায় থাকে সবুজ সবুজ দানা, এই দানাগুলোকে বলা হয় ক্লোরোফিল। এই দানায় যদি সূর্যের আলো না পড়ে তাহলে সেগুলো ফ্যাকাশে হয়ে যায়, হলদেটে হয়ে যায়। অনেক সময় দেখবে যে আমরা গাছকে বাড়ির ঘরের ভেতরে ভরে রেখেছি বলে সেই গাছটা হলুদ হয়ে গেছে, হয় না? হ্যাঁ, তাহলে হলুদ হয়ে যায় কেন? না, ক্লোরোফিলটা তৈরি হতে পারে না। তাহলে গাছের পাতায় থাকে ক্লোরোফিল, আর এই ক্লোরোফিল যখন সূর্যের আলো পড়ে তখন টকবক টকবক করে একদম জ্যান্ত হয়ে ওঠে। আর এই জ্যান্ত হয়ে গিয়েই সঙ্গে সঙ্গে মাটির নিচে শেকড় দিয়ে জল তুলে নিয়েছে, আর ওই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে কার্বন আর জলের হাইড্রোজেন, এই এই নিয়ে 6H12O6 তৈরি করে ফেলে। এটার নাম হচ্ছে গ্লুকোজ, মানে খাবার, মানে দানা, মানে শস্য তৈরি করে ফেলে, তাদের খাবার তৈরি করে ফেলে। তাহলে গাছের পাতাকে বলা হয় গাছেদের রান্নাঘর। তাহলে যদি রোদ্দুর না ওঠে তাহলে তো ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। তাহলে আমরা ভাবি যে রোদে একদম ঠিকঠিকে যত গরম পড়বে তত গাছেদের খাবার বেশি তৈরি হবে, না, নেভার। তত কম তৈরি হবে। যত রোদের মিষ্টি মিষ্টি ভাব থাকবে তত বেশি পাতায় খাবার তৈরি হবে। মিষ্টি মিষ্টি রোদ গাছেদেরও পছন্দ। তাহলে গাছেদেরও মেঘলা দিন পছন্দ, তাই না? হ্যাঁ, বোধ হয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। তাহলে সকাল সকাল যখন ভোরবেলায় ঝিকিমিকি করে সূর্যটা ওঠে তখনই মনে হয় ওরা সব ক্লোরোফিল বানিয়ে নেয়। এই ছায়া ঘন আলো আধারিত দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাস ঘরে। তাহলে এখন যদি আমরা স্কুলে যাই দেখবো ক্লাস ঘরে আলো জ্বালাতে হচ্ছে দিনের বেলাতে। তোমাদের ক্লাস ঘরে আলো জ্বালাতে হয় দিনের বেলায়? হ্যাঁ, যখন তখন আমরা জ্বালি না। অন্ধকার হলে জ্বালতে হয়, ঠিক। দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? এরকম দিনে কারো ইচ্ছে করে না। কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। ছুটি হয়, স্বাধীনতা দিবসের ছুটি হয়, তারপরে ধরো প্রজাতন্ত্র দিবসের ছুটি হয়, কিন্তু মেঘলা দিনে ছুটি হয়? না, আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে, তবুও কেন যে স্কুল খোলা থাকে। আজ অবশ্য ছুটি, স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত, রোদ কম, মাঠে বেড়াতে খুব ভালো লাগবে। সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। এই গানটা জানো? না, জানো না? না, কেন? এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর একটা গান। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা। আজ মেঘে কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা। তাহলে এই সুন্দর গানগুলো আগে কিন্তু প্রত্যেকের রেডিওতে বাজতো। এখন রেডিও উঠে গেছে, এখন ডিজে চলে এসছে সবাই। তো ওখানে তোমরা কিন্তু সার্চ করে এই গানটা শুনে নেবে। হ্যাঁ, মেঘের কোলে রোদ এসেছে, দেখবে ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েগুলো কত সুন্দর সুন্দর নাচে। আমরা স্কুলেও এই নাচগুলো করাই, সুন্দর লাগে দেখতে এই বৃষ্টি বৃষ্টি দিনে। আমি যেখানে আমার বলো। আমি যেখানে গান শিখতে যাই ওখানে কথা কেটে যাচ্ছে, আস্তে আস্তে বলো, থেমে থেমে বলো। আমি যেখানে গান শিখতে যাই ওখানে ওই গানটা দিয়ে। তাহলে সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। তাহলে যখন মেঘ কেটে গিয়ে যখন সূর্য মামা আমাদের চোখের সামনে আসবে, সেই দিনের গান হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে।
এটা তো আজকের দিনের গান নয়। আজকে কি, আজকে রোদের, আজকে মেঘের আড়ালে সূর্য ঢেকেছে, কি আমাদের ছুটি, এরকম। আজকে উল্টো গানটা। প্রথম দিনে রোদের মুখ দেখা যায় না, সেই দিনটাও খুব আনন্দের, খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। যখন প্রথম রোদ দেখা যায় তখনও মজা লাগে, 7 দিন বৃষ্টি হচ্ছে, তারপর যখন রোদ দেখা যায় তখনও মজা লাগে। আর যখন দেখা যাবে যে টানা রোদ, মধ্যেখানে মেঘে ঢাকছে রোদ সূর্যটাকে, তখনও কিন্তু মজা লাগে, লাগে না? হ্যাঁ। এই দেখো, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। তাহলে যখন মেঘ একটানা বৃষ্টি হচ্ছিল, তারপর যখন মেঘ সরে গিয়ে রোদ উঠেছে, তখন মনে হয় যাই একটু বেরিয়ে আসি, উমুককে দেখা করে আসি, এরকমভাবে আমাদের মনে একটা উতলা ভাব আসে। তাহলে এখানে বলছে সকল ছেলে জুটি আমরা এক জায়গায় নিয়ে খেলা করি। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে। তাহলে কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। তাহলে এখানে কোন বনে না গিয়ে কলকাতার জন্য কোনখানে যায়, পথ হারিয়ে কোনখানে যায়, কাদের জন্য এটা? কলকাতার জন্য। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে, চেনা জিনিসগুলো সব অচেনা লাগে। আমরা জানি গাছের পাতা কেমন হয়, সবুজ হয়, কিন্তু যখন মেঘলা মেঘলা দিন থাকে তখন কালো হয়। গাছের পাতার রঙটা কালো লাগে না, হ্যাঁ। ছাই ছাই রঙের লাগে। আবার রাতের বেলায় যখন চাঁদ ওঠে, বলো, বৃষ্টির দিনে সব কালো হয়ে যায়। হ্যাঁ, আবার যখন চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ ওঠে, তখন সবই সাদা হয়ে যায়, চাঁদি চাঁদি হয়ে যায়, হয় না? হ্যাঁ। সব কিছু চাঁদি চাঁদি হয়ে যায়। তাহলে গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, গোটা পাড়াটাকে মনে হয় যেন অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে। তাহলে বৃষ্টি যখন হবে বা মেঘ যখন আকাশ ঘিরে মেঘ করে থাকবে, তখন কি ছাদে ওঠা উচিত? না। কেন বলো তো? এখন তো খুব লাইটনিং হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এখন খুব ভয়, রিস্ক খুব। গাছপালা কেটে দিয়েছে মানুষ, নিয়ে এখন বজ্রপাতগুলো বাড়ির ছাদে টাদেই পড়ছে। তো এবার যদি ওখানে আমি দাঁড়িয়ে থাকি, আমার মাথার ওপর পড়লেই তো আমি শেষ, তাই না? এই জন্য বৃষ্টি শুরু হওয়ার আগে, বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদে যাওয়া উচিত নয়। তাহলে এখানে কি করতে ইচ্ছে করছে রুবাইয়ের? ছাদে যেতে, দৌড়াদৌড়ি করতে, কিংবা বারান্দা দিয়ে এরকমভাবে নিচু হয়ে দেখতে গাড়ি ঘোড়া যাচ্ছে কিনা। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাটাকে কিছু লিখতে। রুবাই লিখলো। রুবাই কি লিখলো দেখো তো? আজ ছুটি, আজ 15ই আগস্ট। 15ই আগস্ট কি বলে বলো তো? স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরে ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়লো, আমরা জনগণ গান গাইলাম, তখনই কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক সাদা ধবধবে পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে ফ্ল্যাগের ওপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে, হয়তো আরও অনেক দূর দেশে যাচ্ছে। কি সুন্দর দেখেছিলাম পাখির ঝাঁকটাকে আকাশে, সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা। তাহলে পতাকা ওড়ানোর পরে কি উড়ে গেল? এক ঝাঁক সাদা পাখি। এই সাদা পাখিকে বলা হয় বলাকা। কি বলা হয়? কি বলা হয়? কি বললেন আপনি? সাদা পাখির ঝাঁককে কি বলা হয়? বলাকা বলা হয়। খুব খুব সুন্দর কিছু আওয়াজ করতে করতে উড়ে গেল এই বলাকা। অত উপরে দিয়ে যাচ্ছে, তবুও শোনা গেল ওদের কাকলি কুজন। তাহলে পাখির ডাককে কি বলা হয়? কাকলি বলা হয়, কাকলি বা কুজন। তাহলে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে পাখির ডাক, তখন বলতে হবে
কুজন বানানটা দেখো দীর্ঘইকার আছে, দীর্ঘৌকার আছে, আর কয় হর্ষ বর্গীর জ দন্ত ন। কুজন মানে মন্দ লোক, আর কয় দীর্ঘ বর্গীর জ দন্ত ন মানে পাখির পাখির ডাক। ডাক। মনে থাকবে। পাখির কিচিরমিচিরকেই বলে কাকুলি, কুজন। আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। তাহলে আমরা একটু আগে জেনে নিলাম বলাকা কাকে বলে। পরীক্ষায় প্রশ্ন পড়বে বলাকা কাকে বলে, বলাকা কাকে বলে, তখন বলতে হবে সাদা পাখির ঝাঁককে বলাকা বলে। আর একটু আছে দেখে নাও, রুবাই এই সবগুলো জানে, ডিম্মা বলে দিতেন, ওটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেললো। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়ের ছুটি, রুবাইয়ের স্কুলের অবশ্যই ছুটি, বাকি খেলায় বাকি ছুটি, বাকি খেলায় বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা, আর টিফিন খাওয়া, এই তো স্কুলে রুবাইদের। তাহলে রুবাইদের কাজ কি? স্কুলে যাওয়া, ছুটোছুটি করা, গান করা, খেলা। তোমরাও কি তাই করো? তোমরাও কি তাই করো দীপ? বেশ, তাহলে কোশ্চেনগুলো দেখে নিও আর তুমি লিখবে। তুমি একটা খাতায় লিখবে বৃষ্টির দিনে তোমার কি কি ভালো লাগে, তোমার কি করতে ভালো লাগে। এটা তোমার কোশ্চেন, বৃষ্টির দিনে তোমার কি করতে ভালো লাগে, বৃষ্টির দিনে তোমার কি করতে ভালো লাগে। ঠিক আছে, এটা খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। ওকে, ঠিক আছে। পরের দিন থেকে একদম সুন্দর করে ক্লাস শুরু হবে, ভালো করে মন দিয়ে সব পড়ে আবার 3 নম্বর পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আজকে তাহলে সবাইকে টাটা, বাই বাই।